গ্লাভসটা দিয়ে আমাকে। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। কলকাতা से बाइक पे। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আগের দিন একটা হোটেলে ছিলাম, এই হোটেলটা সেরকম ভালো ছিল না, সেরকম ভিউ ছিল না। তো আজকে ডাল গেটের 11 নম্বর না এটা 10 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই দ্য হোটেল শাহ বাবা বলে একটা হোটেল আছে, সেই হোটেলে এসেছি। এখান থেকে জানলা খুললেই সামনে ডাল লেকের ভিউটা পুরো দেখা যায়, সুন্দর। এই যে আমাদের হোটেলের লন, দুপাশে ঘর আছে। এইখানে আমাদের রুম হিটার অন করে দিয়ে গেছে। এই হচ্ছে বেড, টিভি, এখানে আমাদের লাগেজ রেখে দিয়েছি। এই হচ্ছে দরজা খুললেই ভিউ পয়েন্ট, সমস্ত ডাল লেকটা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। আর আজকে কোথাও সেরকম ঘুরবো না, মানে আজকে শ্রীনগরের সাইট সিনটা করে নেবো, করে নিয়ে কালকে আমরা যাব হচ্ছে গুলমার্গের দিকে বা সোনমার্গের দিকে। এখন আমাদের যে সার্ভিস বয় ছিলেন ওনার সাথে একটু কথা হলো লোকাল সাইট সিন নিয়ে। আর আজকেই আমরা গুলমার্গের গন্ডোলার জন্য বুকিং করে নেবো। তো আর কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো বেরিয়ে পড়েছি আমরা এখন। তো প্রথমে আমরা যাব শঙ্করাচার্য টেম্পল। সবাই এখন শিকারা রাইডের জন্য ব্যস্ত। এখন সকাল 11:30 বাজে। এই আমরা চলেছি ওপরে শঙ্করাচার্য টেম্পলের দিকে। कोलकाता से कोलकाता से बाइक पे। ओके ओके, थैंक यू। কাশ্মীর তো আসলেই ভূস্বর্গ, তা আমরা কাশ্মীরে না আসলে অনুভব করতেই পারতাম না। এই যে পাহাড়ের আঁকাবাঁকা দুর্গম পথ, চারিদিকে সুন্দর পরিবেশ, সবুজ হলুদ পাতার যেন চারিদিক থেকে জীবন্ত করে তুলছে। এই যে সুন্দর চিত্রময় পরিবেশটিকে আপনারাও আমাদের সঙ্গে অনুভব করুন। ওই উপর থেকে সুন্দর দেখা যায়, আসার পথে সম্ভব হলে উপর থেকে একটা ছবি তুলবো, পুরো শ্রীনগর শহরটাকে দেখা যাবে। চলে এসেছি শঙ্করাচার্য টেম্পলে। ওখানে বাইকটা পার্কিং করে দিয়েছে। প্রচন্ড ঠান্ডায় জমে যাচ্ছে। গ্লাভসটা দিয়ে আমাকে হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। হাতগুলো আমার কোনো ফিলিংস আসছে না। ওরে ওরে, প্রচন্ড ঠান্ডা লাগছে হাতটা।
এইটুকুনি সিঁড়ি চড়তেই আমাদের হাঁপ ধরে গেল এই ঠান্ডার মধ্যে। আয়, এইটুকুনি সিঁড়ি উঠতে উঠতে জল তেষ্টা পেয়ে গেল। জল আছে সামনে। হ্যাঁ, ওই যে জল আছে, সামনে জল আছে। চ চলে চলে উপরে উঠতে হবে তো। উপরের দিকে ডাল লেকটা হেভি লাগে। হ্যাঁ, পুরো ভিউ পয়েন্টটা পাওয়া যায় পুরো। এরকম বাইরে ঘুরতে এসে বাংলা শুনলে বেশ, কাউকে বাংলা বলতে দেখলে ঠিক নিজের মতো লাগে, কাছের কাছে ফিল হয়। আমি তো উঠে চলে এলাম, এখনো ম্যাডাম নিচে আসতে পারেনি। এই যে জল, এই এখনো উপরে আস্তে আস্তে উঠে চলেছি। ফাইনালি ম্যাডাম উঠে আসতে সক্ষম হয়েছেন। কতগুলো সিঁড়ি চড়েছিস, গুনেছিস? সিঁড়ি গুনে নি। এগো, সামনে মন্দির। এগো 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 এগো। ওম নমঃ শিবায়। ये শঙ্করাচার্যের একটা মূর্তি। এটা হচ্ছে শঙ্করাচার্যের শিব মন্দির। এই শঙ্করাচার্য টেম্পলে ওঠার জন্যে এখানে আমাদের জুতো খুলতে হচ্ছে। জুতো ওখানে নোটিশে আছে, কোনো লেদার আর্টিকেলস বা জুতো পরে যাওয়া যাবে না। এদিকে আমরা এখন কত স্টেপ আছে কোনো চো। এই হচ্ছে পুরো শ্রীনগর শহরটা। দেখা যাচ্ছে না। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে কুয়াশাটা কেটে গেলে খুব ভালো বোঝা যেত। এই সাইড শহরটা দেখা যাচ্ছে। এপাশে পাশে এলে সমস্ত পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। ভেতরে ক্যামেরা এলাও না, তো শিবলিঙ্গকে দর্শন করে আমরা বেরিয়ে এলাম। তো নিচে এইখানে শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। এখানে যে দেখাচ্ছি জগৎগুরু শ্রী শঙ্করাচার্য তপস্যা স্থল, এর মধ্যেই উনি তপস্যা করেছিলেন। ওনার
তো শঙ্করাচার্য এই টেম্পল সম্পর্কে বলতে গেলে যে এটা কিং গোপাদিত্য বানিয়েছিল 361 বিসি, মানে বিফোর ক্রাইস্ট। যিশু খ্রিস্টের জন্ম 360-61 বছর আগে। তারপরে 8th সেঞ্চুরিতে শ্রী গুরু শঙ্করাচার্য এখানে আসেন, তপস্যা করেন। তো তারপর থেকে এটাকে শঙ্করাচার্য টেম্পল হিসাবে করে সবাই চেনে। তো এখন আমাদের শঙ্করাচার্য টেম্পল শেষ হয়ে গেছে। এ পাশে আছে গৌরীকুণ্ড, এটা যাওয়া যায় তো কাউকে যেতে দেখছি না। তো গৌরীকুণ্ডটা একটু ভিজিট করে আসছি, কি জিনিস দেখে আসছি একটু পাশটা। এটাই হচ্ছে গৌরীকুণ্ড, এই যে এখানে আছে গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ড সম্পর্কে হিস্ট্রিটা জানি না, জানতে হবে, জেনে পরবর্তীকালে আগে জেনে নিয়ে তারপরে জানাবো। এখন নিচে নামি, বাইক নিই, তারপরে কথা হচ্ছে আবার। শ্রী শঙ্করাচার্য মন্দির দেখার পর আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি অনেকটি লেন্দি হওয়ার কারণে আমরা এই ভিডিওটিকে 2 ভাগে ভাগ করেছি। আমাদের পরের পার্টটি শ্রীনগরের বাকি সাইট সিনগুলি নিয়ে হতে চলেছে। পরের পার্টটি কিছুদিনের মধ্যে আসতে চলেছে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, টাটা, দেখা হবে পরের ভিডিও।